ভাই ধন্যবাদ আপনাকে। আমি হাবিলদার মেডিকেল সহকারী শফিক, 60 বিজিবি সুলতানপুর। আমরা নিয়মিত চোরাচালান প্রতিরোধ দমন করার জন্য আমরা নিয়মিত পরিচালনা করে থাকি। আমাদের অধিনায়ক স্যারের নির্দেশনা মোতাবেক, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান স্যার, অধিনায়ক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা আজকে একটা বিশেষ ইনফরমেশন পাই। সেই ভিত্তিতে আমরা দক্ষিণ চকবস্তা এলাকায় ধর্মের বাড়িতে আমরা গোপন সংবাদ ভিত্তিতে আমরা চলে আসি। আসার পর আমাদের সোর্সের বর্ণনা মোতাবেক আমরা এখানে বাড়িটা ঘেরাও করে রাখি। পরবর্তীতে আমরা ইউনো কসবা মহোদয় স্যারের সাথে কথা বলে আমরা ট্রান্সপোর্ট গঠন করার পর আমরা উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় 3 পিস শাড়ি জব্দ করতে সক্ষম হয়েছে। আজ 9 জানুয়ারি 2026 সালের আজকে শুক্রবার সকাল 9টায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে কাইমপুর ইউনিয়নের এই গ্রামটিতে অর্থাৎ দক্ষিণ চকবস্তার এই এলাকায় এই বাড়িতে তাদের একটা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে এখানে চোরাচালান রয়েছে। তো সে প্রেক্ষিতে তারা একটি টাস্কফোর্স অভিযান করবে বলে আমাকে জানায়। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এবং একই সাথে থানার আমাদের কসবা থানার পুলিশের সহযোগিতায় আমরা এখানে আসি। বিজিবি সহ আমরা এখানে টাস্কফোর্স অভিযান করি। এই অভিযানে আমরা এই বাড়িতে অভিযান চালিয়ে 26 বস্তা আমরা ভারতীয় যে কাপড় সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং একই সাথে 2 জন আসামিকেও আমরা ধরেছি, অভিযুক্তকে ধরেছি। তো এগুলো আমরা পরবর্তী বিধিমূলক ব্যবস্থার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমাদের কাছে এই ইনফরমেশন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে যেহেতু কসবা একটি সীমান্তবর্তী এলাকা এবং এই এলাকার বিভিন্ন মাদক এবং চোরাচালান এটি প্রতিনিয়ত পাস হওয়ার একটা ঘটনা ঘটে থাকে। তো আমাদের বিজিবি, আমাদের পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা তাদের ডিউটি পালন করে এবং বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে। তো আসলে আমাদের এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা এই সকল এলাকার মানুষের সবার প্রতি একটি মেসেজ দিতে চাই যে আপনারা মাদক এবং চোরাচালান ছেড়ে আপনারা বৈধ ব্যবসার দিকে আসেন। আপনাদেরকে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে। আপনাদের সন্তানদেরকে মাদকের দিকে ঠেলে না দিয়ে তাদেরকে স্কুলে পাঠান, তারা পড়াশোনা করুক, পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে পারবে এবং আপনারাও উপকৃত হতে পারবেন। তো আমার মেসেজটি থাকবে এটাই যে এলাকা যে সকল শিক্ষিত মানুষ আছে, সচেতন মানুষ আছে, সবাই যাতে আমরা সম্মিলিতভাবে মাদক এবং চোরাচালান আমরা প্রতিরোধ করতে পারি। তো সেই উদ্দেশ্যে সবাই যাতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে এবং আমরা যাতে সবাই এগিয়ে আসি, তাহলে আমাদের দেশের কল্যাণ হবে। ধন্যবাদ।